আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে রেজিস্টার অ্যাক্টিভিটির সাহায্যে ফায়ারবেজে নিউ ইউজার ক্রিয়েট করতে হয় এবং লগ ইন করতে হয়। তাহলে আমরা প্রথমে আগে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করি। আমরা এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ানে দেখছি কিভাবে আমাদের লগ ইন ইউআই মানে ইউআই ইউজার ইন্টারফেসটা তৈরি করতে হয়। আজকে আমরা ওই একই উপায়ে রেজিস্টার অ্যাক্টিভিটি তৈরি করব এবং সেটা রেজিস্টার অ্যাক্টিভিটির ইউআইটা ডিজাইন করব এবং ফায়ারবেজের সাথে আমাদের প্রজেক্টটা কানেক্ট করব এবং নতুন ইউজার ক্রিয়েট করব। তো কিভাবে করা যাবে, যে প্রথমে আমরা কি করব, যে এখানে আমাদের একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। তো অ্যাক্টিভিটি ক্রিয়েট করব কিভাবে, এখানে যদি আমরা এই java.com.example.login ফাইলে যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর এই যে নিউ নিউ অপশনে যাওয়ার পর আমাদের যদি একটু নিচে আসি, তাহলে এখানে কি আসতেছে আমাদের অ্যাক্টিভিটি। আসলে অ্যান্ড্রয়েডে অ্যাক্টিভিটি মানে বোঝায় যে পেজ, ধরে যে ওয়েব পেজের ক্ষেত্রে কি হয়, একটা পেজে ক্লিক করলে আরেকটা পেজে যায়, নেক্সট পেজে যায়। তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই পেজ সিস্টেমটাকেই বলা হয়ে থাকে অ্যাক্টিভিটি। মানে আমি যদি এই অ্যাক্টিভিটি থেকে অন্য একটা অ্যাক্টিভিটি যাই, ওই ওয়েব পেজের মতো, মানে একটা পেজ থেকে আরেকটা পেজে যাও। তো অবশ্যই ইউজার যদি তার নতুন অ্যাকাউন্ট চায়, তার মানে কি করতে হবে, একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে হবে, রেজিস্টার অ্যাক্টিভিটির পেজে। তো এখানে আমি কি করবো, একটা রেজিস্টার অ্যাক্টিভিটি তৈরি করবো। তো সেই জন্য আমরা কি নেবো, একটা এমটি অ্যাক্টিভিটি। তো এমটি অ্যাক্টিভিটি নিয়ে এর নাম দিব যে রেজিস্টার অ্যাক্টিভিটি। তো রেজিস্টার অ্যাক্টিভিটি নাম দিলাম, দিয়ে আমরা এটা ক্রিয়েট করে ফেলি, ফিনিশ করব। তো এখানে আমাদের কি করবে, যে অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের জন্য এই জাভা ফাইল এবং এক্সএমএল ফাইলটা আমাদের জন্য সে অটোমেটিক ক্রিয়েট করে দিবে। তো আমরা কোথায় কোড করবো, আগে প্রথমে তো আমাদের ডিজাইনটা দরকার। তো ডিজাইনটা কই পাবো, আমরা কোথায় করতে হবে ডিজাইনের চেঞ্জ, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি এবং রেজিস্টার ডট এক্সএমএল ফাইলে। তো এখানে আমরা প্রথমে কোথায় যাবো, সেটা হচ্ছে কোড সেকশনে। কোড সেকশনে যাওয়ার পর আমরা যে এই যে আগে যে লগ ইন অ্যাক্টিভিটি যে করে রাখছি, লেআউটটা করে রাখছি, কোথায় সেই লেআউটটা থাকে, সেটা হচ্ছে রিসোর্স ফাইলে যাওয়ার পর একটু নিচে গেলে লেখা থাকে আমাদের এই তো লগ ইন অ্যাক্টিভিটি। মানে এখানে সকল এই জাভা কোডগুলোর, যে জাভা ফাইলগুলোর ডিজাইনগুলো থাকে, মানে এক্সএমএল ফাইলগুলো কিরকম ডিজাইনগুলো হবে সেটা। তো নেক্সট আমরা কি করলাম, যেটা হচ্ছে যে এই লগ ইন এক্সএমএল ফাইলটা যেরকম ছিল আমরা ওই সেমই চাচ্ছি, সেম টাইপেরই হবে, শুধুমাত্র কিছু নাম টাম চেঞ্জ হবে। তো এটা কি করবো, আমরা এখানে কন্ট্রোল এ এন্ড কন্ট্রোল সি মানে কপি করে নিলাম নর্মালি। নেওয়ার পর আমরা এখানে কি করলাম, যে এটাকে কতটুকু কপি করব, কতটুকু আমাদের শুধুমাত্র এই রিলেটিভ লেআউটের অংশটুকু থেকে আমরা কপি করে দিব, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত আমাদের রিলেটিভ লেআউট গুলোটাকে আমরা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আমরা এখানে কি করে দিই, লিটারলি যদি আমরা পেস্ট করে দিই, পেস্ট করে দিলে আমরা দেখা যাবে যে এখানে একটা ইরোর দেখাচ্ছে। কারণ ইরোরটা কার জন্য, সেটা আমাদের এই জায়গাটাকে আমরা রিলেটিভ লেআউট করে নিই। তো এটাকে আমরা রিলেটিভ লেআউট করে নিই, খুব ইজি। তো রিলেটিভ লেআউট করলে আমাদের ইরোর গুলো অটোমেটিক চলে যাবে এবং এটা দেখাবে লগ ইন পেজটা যেমন ছিল সেরকমই দেখাচ্ছে এখানে। তো এখন আমাদের কি দরকার, আমাদের তো এরকম লগ ইন লেখা থাকবে না, আমাদের লগ ইনের জায়গায় এখানে থাকা লাগবে কত, রেজিস্টার। তাহলে রেজিস্টার কোথায় ছিল, আমাদের লগ ইনটা করেছিল এই যে টেক্সট ভিউয়ে। তাহলে টেক্সট ভিউ এই লগ ইনের জায়গায় আমি কি দিলাম, এটা রেজিস্টার। তো এটা সুন্দর করে এখানে কনভার্ট হয়ে আমাদের এখানে হয়ে গেল রেজিস্টার। তো রেজিস্টার হওয়ার পর আমাদের কি দরকার, এই টেক্সট ভিউ ইমেইল, দেন এটাতে আমাদের পাসওয়ার্ড এন্ড নেক্সট। নেক্সট এই যে আমাদের বাটনটাতে কি দেখা থাকবে, রেজিস্টার বাটন। তো আমি এখানকার এই যে বাটনের টেক্সটটাকে আমি কি করে দিলাম, সেটা রেজিস্টার বাটন। তাহলে এখানে রেজিস্টার বাটন হয়ে গেল। এন্ড এই যে টেক্সট ভিউ, নিচে টেক্সট ভিউ, আসলে রেজিস্টার ভিউ কি থাকে, যদি ইউজারের আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তোর তার আবার অ্যাকাউন্টের দরকার নেই, ও কোথায় যেতে যাবে, লগ ইন ইন্টারফেসে যেতে যাবে। তাহলে লগ ইন ইন্টারফেসে কিভাবে যাবে, সেটা এই বাটন, এই টেক্সট ভিউয়ে ক্লিক করলে। সেটা আমি নাম দিলাম কি, যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো ইউজারের যদি আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তো নতুন ভাবে অ্যাকাউন্ট খোলার দরকার নাই। সে যদি ভুল করে ক্লিক করে থাকে তাহলে এখানে ক্লিক করলে আবার সে লগ ইন ইনটেন্টে চলে আসতে পারবে, মানে ফিরে আসতে পারবে আর কি। তো আমরা এখন ফিরে আসি, যেটা আমাদের এই যে লোগোটা, এটা লোগোটা ডিজাইনটা তোমাদের ইচ্ছা মতো, মানে ইউজার যা ইচ্ছা, যেটা ইচ্ছা দিতে চায় সেটা দিতে পারবে, এটা ডিপেন্ড করে প্রোগ্রামারের উপর। তো আমি এটা এরকমই থাকুক এখন পর্যন্ত। আমরা শুধুমাত্র এই ভিডিওতে লক্ষ্য করবো কোডিং এর প্রতি, মানে খেয়াল করবো কোডিং এর প্রতি। ডিজাইনের জন্য এর আগের ভিডিওতে, ফার্স্ট ভিডিওতে আমি বলছি সব ডিজাইনটা কিভাবে কোনটা করা হয়েছে।
তাহলে আমি বলবো যে সবাই আগে হচ্ছে ফার্স্ট ভিডিওটা দেখতে, দেন হচ্ছে এই সেকেন্ড ভিডিওটা। এখন আমরা কাজ করব হচ্ছে কোডিং এর কাজটুকু। আসলে কোডিং এর কাজটুকু কিভাবে করব সেটা হচ্ছে কি যে ফার্স্টে ইউজার কোথায় আসবে সেটা আমাদের এখন কাজ হচ্ছে যে ফার্স্টে ইউজার সবসময় আমরা জানি যে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সবার প্রথম কোন অ্যাক্টিভিটিটা ওপেন হয়, সবার আগে অ্যাক্টিভিটি ওপেন হয় হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। তার মানে সবার আগে এই অ্যাক্টিভিটিটা রান হবে এবং এই অ্যাক্টিভিটিটা রান হয়ে এই অ্যাক্টিভিটি চলার পর অন্য অ্যাক্টিভিটিগুলো তারপরে চলবে। যদি এখান থেকে আমি কমান্ড দিই যে এই অ্যাক্টিভিটিতে যাও অথবা এই অ্যাক্টিভিটিতে এখানে ক্লিক করলে ওই অ্যাক্টিভিটিতে যাবে, সবকিছু আগে প্রাইমারি আমার অ্যাক্টিভিটি হচ্ছে এই মেইন অ্যাক্টিভিটি। তো মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা কোথায় গেলাম, আমরা হচ্ছে লগ ইন অ্যাক্টিভিটিতে চলে আসলাম। তো লগ ইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আমরা কোথায় চলে আসবো, আমাদের হচ্ছে রেজিস্টার অ্যাক্টিভিটিতে চলে আসবো। তো রেজিস্টার অ্যাক্টিভিটিতে আসার পর আমরা কি করব যে ফায়ারবেজের সাথে হচ্ছে আমাদের নিউ ইউজারটা ক্রিয়েট করব, নিউ ইউজার আমাদের ক্রিয়েট করতে হবে ফায়ারবেজে, ডাটাবেজে। তো কিভাবে আমরা প্রজেক্টে ফায়ারবেজ অ্যাড করতে হয়, তো ফায়ারবেজ অ্যাড করার জন্য আমাদের প্রথমে কোথায় যেতে হবে, এই যে টুলস, এই টুলস নামে এখানে ক্লিক করার পর আমাদের এখানে দেখা যাচ্ছে নর্মালি যে ফায়ারবেজ দেখাচ্ছে। তো আমরা যদি ফায়ারবেজে ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা ভিউ ওপেন হচ্ছে যার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। তাহলে এখন আমরা কি করবো, একটু উপরের দিকে যদি স্ক্রল করি এখানে লেখা আছে যে অথেন্টিকেশন। তাহলে আমরা অথেন্টিকেশনে ক্লিক করলাম, করার পর লেখা আছে অথেন্টিকেশন ইউজিং গুগল অ্যাকাউন্ট। ওখানে ক্লিক করার পর এখানে লেখা আছে যে কানেক্ট টু ফায়ারবেজ, এখানে ক্লিক করব। ওকে, একটু ওয়েট করি আমরা। তাহলে আমরা যদি এখন হচ্ছে যে কানেক্ট টু ফায়ারবেজে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা লেখা উঠতেছে যে couldn't face the Android application module on the Gradle config and resolve। তো এই প্রবলেমটা আসলে যদি শো করে তাহলে সেটাকে সলভ করা যাবে কিভাবে, মানে আমরা কিভাবে সেটাকে সলভ করতে পারবো, সেটার জন্য কোথায় যেতে হবে, সেটা হচ্ছে আমরা যদি এই যে আমাদের প্রজেক্টের একটু নিচের দিকে আসি যেখানে লেখা আছে Gradle script, এখানে আমরা যদি এই যে বিল্ড Gradle মানে 1 নম্বরটাতে একটু যদি ক্লিক করি তাহলে দেখবো যে অ্যান্ড্রয়েড স্টুডিও আগে থেকে এখানে একটা জিনিস লিখে রাখছে যে ওয়ার্নিং, এই যে ওয়ার্নিং দেওয়া আছে, তার মানে কি এইটা এই জিনিসটুকু এই পার্টটুকু আমাদের হচ্ছে কোডটা করতে প্রবলেম করতেছে। তাহলে আমি এই পার্টটুকুতে একটু কেটে দিলাম, কেটে দেওয়ার পর যদি আমি এখন সিঙ্ক নাও দিয়ে দিই তাহলে এখানে বিলটা কি হয়ে গেল, আমাদের সিঙ্ক সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমি কানেক্ট টু ফায়ারবেজে ক্লিক করি তাহলে আমাদের নরমালি এখন চলে আসবে, আগে কিন্তু এটা হচ্ছিল না। তো যাদের প্রবলেম হয় তারা এখান থেকে হচ্ছে সেটা চেঞ্জ করতে পারবে। তাহলে আমরা কি করব, প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে লগইন নাম দিলাম আমরা। এখন লগইন নাম দেওয়ার পর আমরা কি করলাম, যেটা হচ্ছে যে লগইন অ্যাক্টিভিটি। ওকে, অ্যাক্টিভিটি। ওকে, তারপর আমরা দিলাম হচ্ছে কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পর হচ্ছে এখানে কন্টিনিউ, তারপর আমরা অ্যাকসেপ্ট, তারপর ক্রিয়েট প্রজেক্ট। তাহলে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমাদের অটোমেটিক হচ্ছে প্রজেক্টটা ক্রিয়েট করে দিবে, যেটা হচ্ছে ফায়ারবেজ। তো আমাদের এখন প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। ওকে, এবং ক্রিয়েট হওয়ার পর অটোমেটিক কি হবে যে আমার ফায়ারবেজের সাথে সেটা কানেক্ট হয়ে যাবে। তো আমরা যদি আর কিছুক্ষণ অপেক্ষা করি তাহলে সেটা দেখতে পাবো। ওকে, এটা নেটওয়ার্কের জন্য আসলে একটু প্রবলেম হচ্ছে। ওকে, এখন যদি আমি কন্টিনিউ চাপি তাহলে আমাদের কি করবে, আমাদের কনসোলে নিয়ে যাবে, এটা বলা হয়ে থাকে প্রজেক্ট মানে ডাটাবেস কনসোল। এই কনসোলে এখন আর কি করতে হবে, সে অটোমেটিক বলবে যে কোথায় কি করতে হবে, আমাদের কিছু করতে হবে না, ফায়ারবেজ অনেক বেশি ইজি মানে কাজ করা। এখন যদি আমি কানেক্ট অপশনে ক্লিক করি তাহলে কি হবে যে এখন আমি এটা কেটে দিই, কেটে দিয়ে যদি আবার ফায়ারবেজে ফিরে আসি এই দেখি আমাদের এখানে লেখা উঠছে যে কানেক্টেড, মানে ফায়ারবেজের সাথে অটোমেটিক সে কানেক্টেড হয়ে গেছে। দেন আমরা কিছু ডিপেন্ডেন্সিজ অ্যাড করব, এখানে বলে দিচ্ছি যে অ্যাড টু দ্য ফায়ারবেজ অথেন্টিকেশন এসডিকে টু ইওর অ্যাপ। তো এটা এখানে ক্লিক করে আমরা কি করব, অ্যাকসেপ্ট চেঞ্জেস ক্লিক করে দিব। দেন একটু ব্যাক করে নিচে লেখা আছে রিয়েল টাইম ডেটাবেজ, এখানে ক্লিক করে এই যে অ্যাড রিয়েল টাইম ডেটাবেজ টু ইওর অ্যাপ এটাকে আমি অ্যাকসেপ্ট চেঞ্জ করে দিব। রিয়েল টাইম ডেটাবেসটা কি সেটা আমি পরের ভিডিওতে বলবো, যখন আমরা রিয়েল টাইম ডেটাবেস নিয়ে কাজ করব তখন জানা যাবে ভালোভাবে। তো এতটুকু করলে আমাদের এই পর্যন্ত হয়ে যাবে, মানে এত প্রজেক্টের জন্য এতটুকু যথেষ্ট। তো আমরা কি করলাম, এখন হচ্ছে এটাকে সিঙ্ক করে দেই, একটু সিঙ্ক করে দিলেই সবগুলো হচ্ছে ফাইলগুলো চলে আসবে আমাদের অ্যাপসে। এই তো, তার মানে এখন আমরা কি করতে পারছি, আমাদের হচ্ছে এই প্রজেক্টের সাথে এই অ্যাপ্লিকেশনের সাথে আমরা হচ্ছে ফায়ারবেজ কানেক্ট করতে পারছি। তো আমাদের ফায়ারবেজ কানেক্ট করে প্রথম কাজ কি, যে হ্যাঁ একটা নিউ ইউজার ক্রিয়েট করা, যে নিউ ইউজার হচ্ছে ক্রিয়েট করতে হবে। তো নিউ ইউজার কিভাবে ক্রিয়েট করব আমরা ফায়ারবেজে, তো সেগুলো আমরা দেখি। তো স্বাভাবিকভাবে কি হয়,
যে আমরা কি করব যে লগইন অ্যাক্টিভিটি থেকে কই আসব, যাতে যখন সে কি করবে লগইন অ্যাক্টিভিটিতে কেউ যদি নিড নিউ অ্যাকাউন্টে ক্লিক করে, মানে এই টেক্সট ভিউয়ে ক্লিক করে, তাকে আমরা কোথায় নিয়ে যাব, তাকে আমরা নিয়ে যাব রেজিস্টার অ্যাক্টিভিটিতে। তাহলে কিভাবে নিয়ে যেতে হয়, তো সকল কাজ করার ক্ষেত্রে যে কোনো কাজ, মানে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওর ক্ষেত্রে যে কোনো পার্ট বা যে কোনো সেকশনেই, প্রত্যেকটা সেকশনেই আমি হচ্ছে ক্লিক করলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমি দিতে পারবো আমাদের ইচ্ছা মতো, মানে ডেভেলপার যা চায় তাই করতে পারে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। তো আমি চাচ্ছি এই টেক্সট ভিউ হোক, সেটা এডিট টেক্সট হোক, সেটা বাটন হোক, এনিথিং, সকল ক্ষেত্রেই আমরা ক্লিক করলে কি কি শো করবে, কোন ধরনের প্রোগ্রাম রান হবে, সবকিছু কন্ট্রোল করা যায়। তো আমরা কোনটাকে কাজ করব, সেটা হচ্ছে নিড নিউ অ্যাকাউন্ট, এই কথাটার দ্বারা হচ্ছে, এই কথাটার ক্ষেত্রে আমরা সেই কাজটা করব। তাহলে নিড নিউ অ্যাকাউন্ট, তাহলে এখানে দিলাম একটা আইডি দেই, আইডি হচ্ছে নিড নিউ অ্যাকাউন্ট। ওকে, আইডিটা কি, আইডিটা হচ্ছে কি, এটা তো এক্সাম্পল ফাইলে আছে আমাদের এই ডিজাইনটা। তো এক্সাম্পল ফাইল থেকে আমাকে তো লগইন অ্যাক্টিভিটিকে যদি আমরা কোড লিখবো, কই লিখবো হচ্ছে এই লগইন অ্যাক্টিভিটি ডট জাভা, এখানে কোডটা লিখবো। কিন্তু ও বুঝবে কিভাবে যে এই জিনিসটাতে ক্লিক হয়েছে, তো এরা বুঝবে কিভাবে, ওর হচ্ছে আইডির মাধ্যমে, কারণ প্রত্যেকটা কন্টেন্টের, আমাদের এই এক্সাম্পল ফাইলের প্রত্যেকটা কন্টেন্টের আইডি ডিফারেন্ট হয়। তারা যখন ওই কন্টেন্টে ক্লিক হবে, সে বুঝতে পারবে যে ওর আইডির দ্বারা যে হ্যাঁ এই কন্টেন্টটা এখন ক্লিক হয়েছে। তাহলে এখন আমরা কি করব, যে এই লগইন অ্যাক্টিভিটিতে যখন ওই কন্টেন্টটা কি আসলে ছিল, আমাদের ওটা ছিল একটা টেক্সট ভিউ। তার মানে প্রথমে আমাদের নিতে হবে একটা ভেরিয়েবল নেই, সেটা হচ্ছে আমাদের টেক্সট ভিউ নামে দিলাম, সেটা হচ্ছে নিড নিউ অ্যাকাউন্ট। ইয়েস, এখানে যা ইচ্ছা নাম দেওয়া যাবে। তো এটা একটা আমাদের ভেরিয়েবল নিলাম। তো আমাদের কি করতে হবে, টেক্সট ভিউকে ফাইন্ড করে নিতে হবে আমাদের এক্সএমএল ফাইল থেকে ওর আইডিটা। তো আমি সেটা হচ্ছে একটা ফাংশন তৈরি করে নিই। এটা আসলে অনেক ইউজার অনেকভাবে করে, যেভাবে ইচ্ছা করলেই হলো, যে যেভাবে পছন্দ করে আর কি। যে একটা আমি একটা ফাংশন তৈরি করে নিলাম, এখানে সবকিছু থাকবে, যে ইনিশিয়ালাইজেশন নামে একটা ফাংশন। তো ওকে, তাহলে এই ফাংশনে কি করব, যে একটা আমাদের ওই যে নিড নিউ অ্যাকাউন্টকে ফাইন্ড করে নিব। তাহলে কিভাবে করা যাবে, ফাইন্ড ভিউ বাই আইডি ডট আর ডট আইডি ডট, আমরা নাম দিলাম কি নিড নিউ অ্যাকাউন্ট। তাহলে এর মাধ্যমে কি হইলো, যে আমাদের এই এক্সাম্পল ফাইলের যে এই নিড নিউ অ্যাকাউন্ট টেক্সট ভিউ ছিল, ও এর এই ভেরিয়েবলের মধ্যে ইনিশিয়ালাইজ হয়ে গেছে ওর আইডিটা। তো এখন আমরা ওই যে নিড নিউ অ্যাকাউন্টে যখন ক্লিক করবে, তখন কি করতে হবে, আমাদের নিউ অ্যাক্টিভিটিতে যাব। তো যখন ক্লিক করবে সেটা বোঝার জন্য জাভা কোডে কি লিখতে হয়, যে ওই ভেরিয়েবলের নেম ডট দিয়ে সেট অন ক্লিক লিসেনার, তারপর নিউ অন ক্লিক লিসেনার। আমাদের অ্যান্ড্রয়েড অটোমেটিক আমাদের কিছু ইন্টার চাপার পরে অটোমেটিক কিছু কোড লিখে দিবে। এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা আইডিটা একটা অনেক বেশি অ্যাডভান্স। তো এখন কি করতে চাই, যে যখন এখানে ক্লিক করবে, ইউজারকে কোথায় নিয়ে যাব, আমরা ইউজারকে নিয়ে যাব আমরা রেজিস্টার অ্যাক্টিভিটিতে। তো আমরা দিলাম হচ্ছে যে এটা নাম দিলাম, একটা ফাংশন তৈরি করি রেজিস্টার অ্যাক্টিভিটি ইনটেন্ট। আসলে এটা অনেকভাবে করা যায়, যে যেভাবে ইচ্ছা পছন্দ করে। আমি ফাংশন তৈরি করে পছন্দ করি, কারণ একটা এই ফাংশনের মধ্যে যাতে হাবিজাবি না হয় আর কি। এখানে লিখলেও হবে, একই কাজ। তো আমরা কি করলাম, এটা অল্টার ইন্টার চাপলে কিভাবে চাপতে হয়, যদি আমরা এখানে আসি, যে রেড কালি দেখাচ্ছে, এখানে ক্লিক করার পর অল্টার ইন্টার চাপলে লেখা উঠবে যে ক্রিয়েট মেথড রেজিস্টার অ্যাক্টিভিটি। আমরা এখানে ইন্টার চাপবো, কোথায় তৈরি করতে চাই, এই যে লগইন অ্যাক্টিভিটিতে। এই তো আমাদের অটোমেটিক ওই ফাংশনটা এখানে তৈরি করে দিয়েছে। তারপর আমরা কি করব, এখানে একটা ইনটেন্ট তৈরি করব। তো ইনটেন্টের আইটা বড় হাতে হবে, ইনটেন্ট, এটা আমাদের কি রেজিস্টার, রেজিস্টার ইনটেন্ট, সরি, রেজিস্টার ইনটেন্ট নিউ ইনটেন্ট। আমরা কই থেকে যাব, এটা হচ্ছে দিস কমা, আমাদের নিয়ে যেতে হবে আমাদের রেজিস্টার অ্যাক্টিভিটিতে, রেজিস্টার অ্যাক্টিভিটি ডট ক্লাস। সো এরপরে আমরা কি করব, যে স্টার্ট অ্যাক্টিভিটি, মানে আমাদের ইনটেন্টটা যদি স্টার্ট হয়, সেটার জন্য স্টার্ট অ্যাক্টিভিটি ডট ইনটেন্ট। তাহলে এখন কি হবে, যদি এখন কোনো ইউজার যদি ওই নিড নিউ অ্যাকাউন্টে ক্লিক করে, তাহলে সে কি করবে, এই আমাদের অ্যাপসটা তাকে সরাসরি হচ্ছে রেজিস্টার অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। তাহলে আমরা কোডটা হচ্ছে বিল্ড করে দেখি আসলে আমাদের কোড জিনিসটুকু কাজ করতেছে কিনা। তাহলে আমি তো রান অপশনে ক্লিক করলাম, এখন হচ্ছে অটোমেটিক আমাদের এখানে বিল্ড হবে। তো এর মধ্যে আমি ডিসপ্লেটা নিয়ে আসি। সাধারণত আমি হচ্ছে এখানে ফিজিক্যাল ডিভাইস ইউজ করি, মানে ইমুলেটর ইউজ করি না।
তো কিভাবে ফিজিক্যাল ডিভাইস মানে কানেক্ট করতে হয় মানে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কারো যদি দরকার পড়ে সেটা যদি কমেন্ট সেকশনে বলো, তাহলে আমি তাদেরকে একটা আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিব কিভাবে হচ্ছে এক্সটার্নাল ডিভাইসে অ্যান্ড্রয়েড স্টুডিও কোড রান করতে হয়। আমাদের এখানে ডিসপ্লেটা চলে আসবে অটোমেটিক। এই তো আমার ফোন মানে হচ্ছে এক্সটার্নাল ডিভাইসের ডিসপ্লে, এই তো ইনস্টল হচ্ছে, একটু অপেক্ষা করি। হ্যাঁ, এই তো আমাদের কোডটা হচ্ছে রান করে গেছে, তার মানে কোডে কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমাদের লগ ইন পেজটা আসছে। এখন আমি যদি এই যে নিউ অ্যাকাউন্টে নিউ অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি, তাহলে কি দেখা যাচ্ছে, এই তো আমাদের রেজিস্টার অ্যাক্টিভিটিতে চলে আসছে। তো এই যে রেজিস্টার অ্যাক্টিভিটিতে একটু খারাপ দেখাচ্ছে ডিসপ্লেটা, কেন দেখাচ্ছে এটা আমি হচ্ছে প্রবলেমটা এখনই সলভ করতেছি। ওয়েট, এটা দেখাচ্ছে এই জন্য যে আমাদের রেজিস্টার অ্যাক্টিভিটি ডট এক্সামএল এ এই জায়গায় আমি ব্যাকগ্রাউন্ডটা দেই নাই। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের দিতে হবে হচ্ছে হোয়াইট। এই হোয়াইট দিলে এখন যদি আমি রান করি, আচ্ছা এখন কোডটা রান হবে, তাহলে দেখবা যে শুরু হয়ে যাবে, মানে কালারিংটা সুন্দর আসবে আবার। ওকে, এই তো ইনস্টল হয়ে গেছে, এই তো রান হচ্ছে। ওকে, তাহলে এখন যদি আমি নিড নিউ অ্যাকাউন্টে ক্লিক করি, এই তো আমাদের সুন্দরভাবে এটা চলে আসছে, আমাদের রেজিস্টার লেখা আছে, রেজিস্টার অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই যে ইমেইলে যদি আমি ক্লিক করি তাহলে কি করতে হবে, আমাদের ইমেইলটা প্রোভাইড করতে হবে। যদি আমি একটা ইমেইল অ্যাড্রেস দিলাম এইটা, তারপর এইটা, তারপর আমি যদি পাসওয়ার্ড লিখি সেটা অনুযায়ী কি করতে হবে, ফায়ারবেসে একটা ইউজার ক্রিয়েট করতে হবে। তো এখন আমরা শিখবো কিভাবে হচ্ছে এইগুলোর সাহায্যে ফায়ারবেসে হচ্ছে কানেক্ট করতে হয়। তো আমাদের এখন কি করতে হবে, আমরা এখন এটাকে মিনিমাইজ করে রাখি। তো আমাদের এখন কাজ কি, যে এই যে ইমেইল মানে কোনো একটা ইউজার যে এই যে ইমেইল বক্সে যে ইমেইলটা লিখবে সেটা আমরা পাবো কিভাবে। তার মানে এই যে ইনপুট বক্স, এই যে ইমেইল ইনপুট বক্স, এই ইনপুট বক্স থেকে ওই আমার টেক্সটটা নিতে হবে। তো টেক্সটটা কই থেকে নিব, এটা হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের ইমেইলের টেক্সট। তো টেক্সট ইনপুট ফিল্ডটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের টেক্সট ইনপুট ফিল্ড, মানে যেটা হচ্ছে কোথায়, এই যে ঠিক লেআউটের নিচেরটা। এখানে আমরা একটা আইডি দিলাম, যে আইডি দিলাম হচ্ছে রেজিস্টার ইমেইল অ্যাড্রেস। তো রেজিস্টার ইমেইল অ্যাড্রেসে কি হবে, এটা হচ্ছে এর আইডি। অ্যান্ড নেক্সট পাসওয়ার্ডের জন্য আমি হচ্ছে এই যে পাসওয়ার্ড ইনপুট টেক্সটে একটা আইডি দিয়ে দেই, সেটা হচ্ছে যে রেজিস্টার পাসওয়ার্ড টেক্সট। তাহলে পাসওয়ার্ড টেক্সট এখন যখন এই বাটনে ক্লিক করবে, এটা হচ্ছে আমাদের রেজিস্টার বাটন, বাটনে ক্লিক করলে কি করতে হবে, আমাদের ফায়ারবেসের সাথে কানেক্ট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের রেজিস্টার বাটন, এই ইজি। আমরা এই তিনটা আইডি দিয়ে দিলাম, দিয়ে কি করতে হবে, আমাদের রেজিস্টার অ্যাক্টিভিটি তো সেটা জানতে হবে যে ওই তিনটা আইডিতে ক্লিক করছে। তো আমরা কিভাবে জানবো, সেটা হচ্ছে কি আবার ওই সেম আমাদের কয়টা ছিল, যে তিনটা ইনপুট টেক্সট ছিল। তো ইনপুট টেক্সট আমরা সেই তিনটে ইনপুট টেক্সটকে এখন হচ্ছে অ্যাড করব, একটু ওয়েট। তাহলে আমাদের কি করতে হবে, ওই তিনটা ইডিট টেক্সটকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা যদি এখানে ইডিট লিখি তাহলে এখানে দেখতে পাবো যে ইডিট, সরি, আমাদের এখানে গুগল থেকে যে আমাদের যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে ইনপুট, একটু ওয়েট। সো আমরা যদি এখানে লিখি যে ওই এডিট টেক্সটটা পাওয়ার জন্য, এটা আসলে টেক্সট ইনপুট এডিট টেক্সট, এই তো টেক্সট ইনপুট এডিট টেক্সট। আমরা প্রথমে কি নিব, যে আমাদের লাগবে হচ্ছে রেজিস্টার ইমেইল অ্যাড্রেসটা, আসলে ইউজার কোন ইমেইল অ্যাড্রেসটা সেখানে ভ্যালু ইনপুট করছে। তারপরে আমার দরকার হচ্ছে রেজিস্টার পাসওয়ার্ড, মানে আসলে কোন পাসওয়ার্ডটা সে ইনপুট করলো এখানে। নেক্সট আমাদের একটা কি দরকার, বাটন দরকার। বাটনটা আমাদের কি বাটন ছিল, রেজিস্টার বাটন। ওকে, তাহলে এখন কি করতে হবে, এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করব কিভাবে, একটা ফাংশন ক্রিয়েট করলাম যেখানে সব ধরনের ইনিশিয়ালাইজেশন গুলো থাকবে, যে কি ধরনের ইনিশিয়ালাইজেশন করছি। তারপরে এখানে কাজ করবে অল্টার ইন্টার, তারপরে ক্রিয়েট নিউ মেথড। তো এখানে আমরা কি করব, প্রথমে আমাদের কি করতে হবে, রেজিস্টার ইমেইলটাকে আমি হচ্ছে ইয়ে করে নেই, রেজিস্টার বাটন সেটা হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট বড় হাতের আর ডট not class that id dot register button. নেক্সট আমাদের কি দরকার, রেজিস্টার ইমেইল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট রেজিস্টার ইমেইল অ্যাড্রেস।
এন্ড তারপরে দরকার হচ্ছে আমাদের রেজিস্টার পাসওয়ার্ড then find v by id r.id dot password ওকে তাহলে আমাদের কি হবে যে এখানে ইনিশিয়ালাইজ হয়ে গেছে তো ইউজার যখন এই বাটনে ক্লিক করবে তখনই কি করতে হবে আমাদের ফায়ারবেজের সাথে সেটাকে ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কানেক্ট করতে হবে তো আমরা এখন কি করব সেটা হচ্ছে যখন এই রেজিস্টার বাটন ডট সেট অন ক্লিক লিসেনার মানে যখন এই বাটনে ক্লিক করবে তখন এই ভিতরের ফাংশনটা হচ্ছে রান হবে তাহলে নিউ অন ক্লিক লিসেনার এই এখন কি করতে হবে আমাদের কি করতে হবে যে এখানে যখন ক্লিক করবে তখনই ইউজার কি যে ফায়ারবেজের সাথে কানেক্টেড হবে তাহলে আমি এখানে দিলাম হচ্ছে যে সাইন আপ ইনটু ফায়ারবেজ তো এটা কি করবে এই ফাংশনটা আমি এমনি নরমালি ক্রিয়েট করলাম যেটার দ্বারা কি হবে যে ফায়ারবেজের সাথে কানেক্ট করবে এখানে যা ইচ্ছে নাম দেওয়া যাবে এখানে ইউজার যেটা চায় মানে প্রোগ্রামার যেটা চায় যা ইচ্ছে নাম দিতে পারে এখানে তার ফাংশনকে তো যখন এই বাটনে ক্লিক করবে তখনই এই ফাংশনটা রান হবে মানে কল হবে তারপরে রান হওয়া শুরু করবে এবং তখন আমরা কি নিব একটা আমাদের কি দরকার ইমেল অ্যাড্রেসটা দরকার তাহলে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে একটা স্ট্রিং আমরা নাম দিলাম ইমেইল ইকুয়াল টু এই যে আমাদের রেজিস্টার ইমেইল এই ভেরিয়েবল ছিল এই ভেরিয়েবলটা ছিল এডিট টেক্সটের তো এখান থেকে আমাদের ওই টেক্সটটাকে নিতে হবে তাহলে আমরা কিভাবে পাবো তাহলে রেজিস্টার ইমেইল ডট গেট টেক্সট is a get text dot to string dot trim আসলে এই ট্রিমটা কি এই ট্রিমটা সম্পর্কে মনে হয় তোমাদের জানার কথা না স্বাভাবিকভাবে এটার কাজ হচ্ছে যদি কোনো একটা ইউজার ওই ইমেল অ্যাড্রেস লেখার পর যদি এক্সট্রা কোনো স্পেস দেয় এই ট্রিমটা কি করবে ওই লেখার পরে মানে ভ্যালুগুলোর পর যে এক্সট্রা স্পেস আছে সেই স্পেসগুলোকে সে অটোমেটিক অমিট করে দিবে যাতে আমাদের এক্সট্রা স্পেস পড়লেও যাতে আমাদের কাজ হয় সেটার জন্য এটা দেওয়া আর না দিলেও চলে তো এটা হচ্ছে রেজিস্টার পাসওয়ার্ড ডট গেট টেক্সট হইছে ডট টু স্ট্রিং ডট স্ট্রিং ওকে তাহলে আমরা হচ্ছে দুটা স্ট্রিং মানে ওই এডিট টেক্সটে কি কি ভ্যালু ছিল ইমেইল আর পাসওয়ার্ডটা আমি পেয়ে গেছি এখন কি করতে হবে এই ইমেইলের পাসওয়ার্ডটাকে আমাদের কি করতে হবে যে ফায়ারবেজের সাথে হচ্ছে আমাদের কানেক্ট করতে হবে তো ফায়ারবেজের সাথে কানেক্ট করার পূর্বে আমাদের কোথায় আসতে হবে ওই আমার প্রজেক্টে যেতে হবে তো কিভাবে যাব যেটা একটা ব্রাউজার ওপেন করলে এখানে যদি আমি লিখি কনসোল তাহলে চলে আসবে কনসোল ফায়ারবেজ ডট গুগল এই তো কনসোল ফায়ারবেজ এখানে আসার পর আমরা হচ্ছে যেখানে ওই আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করা ছিল সেখানে চলে আসি এই তো আমাদের ছিল প্রজেক্টের নাম ছিল লগ ইন অ্যাক্টিভিটি ওকে আমার লগ ইন অ্যাক্টিভিটিতে আসার পর এইখানে একটু নিচে এই যে পিপলের মতো অথেন্টিকেশন লেখা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই আমাদের এরকম একটা পেজ দেখাবে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট তাহলে এখানে কি কি করবো এটা হচ্ছে গেট স্টার্টেড হ্যাঁ আমরা অথেন্টিকেশন চাই তো আমরা কি টাইপের অথেন্টিকেশন দিচ্ছি একটা হচ্ছে পাসওয়ার্ড আর ইমেল টাইপের তো এখানে আমি যদি এই পেনে ক্লিক করি তাহলে এখানে লেখা হচ্ছে ইনেবল তো আমি ইনেবল করে দিয়ে এখানে হচ্ছে সেভ করে দিব তার মানে এর মাধ্যমে কি হবে এখন হচ্ছে ইউজার এই পাসওয়ার্ড আর ইমেইলের সাহায্যে ফায়ারবেজের সাথে কানেক্ট হতে পারবে তো এই যে ইউজার এখন কোনো ইউজার এখন পর্যন্ত এখানে লগ ইন করে নাই সেজন্য এখানে কোনো ইউজার দেখাচ্ছে না যখন লগ ইন হবে তখন এখানে ইউজারটা দেখাবে আমরা আস্তে আস্তে দেখবো তো কিভাবে করা যায় সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের কোডে ফিরে আসি এই জাভা কোডে রেজিস্টার অ্যাক্টিভিটি করে তো করার জন্য আমাদের এই যে অ্যাসিস্ট্যান্ট মানে যেটা আমাদের ছিল আগে থেকে এখানে যদি আমরা ক্লিক করি এই যে অথেন্টিকেশন এই যে অথেন্টিকেট ইউজিং গুগল সাইন ইন এটা যদি একটু নিচের দিকে স্ক্রল করি আমরা স্ক্রল করলে আমাদের এইখানে হচ্ছে একটা সুন্দর একটা জিনিস দেখাবে যে কিভাবে হচ্ছে ইউজার ক্রিয়েট করা যায় তো ইউজার ক্রিয়েট করার জন্য এই দেখা আছে আমাদের সাইন ইন এটা হচ্ছে সাইন ইন মেথড কিভাবে সাইন ইন করতে পারবে আর আমরা ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা এখন দেখব তো এই তো আমরা প্রথমে কি করব যে আমাদের তো কি করতে হবে অথেন্টিকেশন করতে হবে তো ফায়ারবেজ অথেন্টিকেশন দরকার তো আমরা এই যে ভেরিয়েবল সেকশনে একটা ভেরিয়েবল নিলাম সেটা হচ্ছে যে ফায়ারবেজ অথ নামে ফায়ারবেজ অথ সেটা নাম দিলাম আমি এম অথ মানে হচ্ছে মেইন অথেন্টিকেশন সেজন্য দিছি নাম এটা হচ্ছে ফায়ারবেজ অথ একটা হচ্ছে ডেটা টাইপ সেটা হচ্ছে এই ডেটা টাইপের একটা ভেরিয়েবল হচ্ছে এম অথ তো এই এম অথের মধ্যে আমি কি ইনিশিয়ালাইজ করব সেটা হচ্ছে ইকুয়াল টু ফায়ারবেজ অথ কমা হচ্ছে গেট ইনস্ট্যান্স তো এই কি করবে ফায়ারবেজ অথেন্টিকেশনের সাথে সাথে মানে এখানে কল করার সাথে সাথে ফায়ারবেজ অথেন্টিকেশনের সাথে এই ভেরিয়েবলটার মধ্যে ওই অ্যাড্রেসটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে
এখন এই ভেরিয়েবলের সাহায্যে আমরা কি করব, একটা নিউ ইউজার হচ্ছে ক্রিয়েট করতে পারবো। কিভাবে নিউ ইউজার ক্রিয়েট করব, সেটা হচ্ছে m1 ডট ক্রিয়েট, এই আমরা যদি সি লিখি তাহলে লেখা উঠবে, এখানে উপরে চলে আসছে সাজেশনে যে ক্রিয়েট ইউজার উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড। হ্যাঁ, আমরা ইমেল আর পাসওয়ার্ডের সাহায্যে একটা ইউজার ক্রিয়েট করতে যাচ্ছি। তো এখানে আমরা লিখলাম, লেখার পর আমাদের কি করতে হবে, এখানে লেখা উঠছে যে আমাদের প্রথমে ইমেইলটা দিতে হবে, দেন হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। তাহলে আমরা প্রথমে আমাদের ইমেইলটা দিয়ে দিলাম এন্ড আমাদের হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। কোথায়, এই যে আমাদের এই ইমেইল আর এই পাসওয়ার্ড, যেটা এর মধ্যে কি হবে, চলে আসবে অটোমেটিক। এখন এই যে ইউজারটা যখন হচ্ছে ক্রিয়েট করে ফেলবে অ্যাকাউন্টটা, তো অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করা হয়ে গেছে তখন তো সে শো করা উচিত যে হ্যাঁ অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। তো কিভাবে করব, এর শেষে মানে প্যারেন্থেসিসের শেষে যদি একটা ডট দেই, ডট দেওয়ার পর আমরা কি করব, যে কখন শো করব, যখন হচ্ছে সেটা সাকসেসফুল হয়েছে তখন শো করব। তো ডট অ্যাড, এই যে আমাদের ওয়ান সাকসেস লিসেনার অটোমেটিক সে সাজেস্ট করে ফেলছে, ওটা এখানে ক্লিক করলাম। করার পর আমাদের কি করব, নিউ ওয়ান সাকসেস লিসেনার, এই তো ইন্টার চাপলেই এই তো চলে আসছে। তো এখানে যখন সাকসেসফুল হবে তখন আমরা কি করতে চাই, যে ইউজারকে দেখানো উচিত যে হ্যাঁ তোমার সাকসেসফুল হয়েছে, তুমি রেজিস্টার করতে পারছো। তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কোনো কিছু এরকম স্ক্রিনে শো করাকে আমরা বলি টোস্ট করা, টিওএসটি টোস্ট লিখলে এই যে নিচে ক্রিয়েট নিউ টোস্ট, এখানে ইন্টার চাপলে অটোমেটিক আমাদের জন্য কিছু জিনিস লিখে দিবে, এবং এই যে টেক্সট লেখা আছে এই টেক্সটটাতে যা লিখলে সেই জিনিসটাই হচ্ছে শো করবে উপরে। কিভাবে শো করবে সেটা আমরা কিছুক্ষণ পরে দেখাবো। এই যে ডবল সি, এই তো আমরা লিখে দিলাম হচ্ছে সাকসেসফুল। হ্যাঁ, সাকসেসফুল মানে হচ্ছে আমাদের রেজিস্টার সাকসেসফুল হয়েছে। আর যদি ইউজারটা সাকসেসফুল রেজিস্টার করতে পারে নাই তখন তো একটা কিছু শো করা উচিত। তাহলে দেখবো যে এই যে প্যারেন্থেসিস শেষে একটা রেড কালি দেখাচ্ছে, এখানে হচ্ছে অ্যাড অন, এই যে ফেইলার লিসেনার মানে কি সাকসেসফুলি সে লগইন করতে পারে নাই, তখনই শুধুমাত্র এই ফাংশনটা রান হবে। তো ফেইলার লিসেনার নিউ ওয়ান ফেইলার লিসেনার। এখন আমরা কি টোস্ট করে দিব যে হ্যাঁ এটার হচ্ছে ইউজারটা হচ্ছে এখন সাকসেসফুলি ইয়ে করতে পারে নাই। দেখে দিলাম হচ্ছে আন সাকসেসফুল। তো আনসাকসেসফুল এন্ড এইটা হচ্ছে আমরা হচ্ছে ক্রস করে দিলাম। সরি, এখানে মনে হয় আমাদের একটু ঝামেলা হয়েছে, আমরা একটু ব্যাকে আসি। নিউ ওয়ান ফেইলার লিসেনার, ওকে, নট নাল। ঠিক আছে, এন্ড এখানে যদি আমরা একটু অল্টার ইন্টার চাপি, যে রেড কালি যেটা চাচ্ছিল ওটা চলে যাবে অটোমেটিক। এখন আমরা এটা এখানে হচ্ছে সেই টোস্টটা দিয়ে দিই, টিওএসটি টোস্ট, ইয়েস এন্ড আন সাকসেসফুল। ইয়েস, সাকসেসফুলি সে লগইন করতে পারে না। এখন যেখানে রেড দেখাচ্ছে সেখানে একটা সেমিকোলন দিলে আর আমাদের রেড চিহ্নটা দেখাবে না। এই আমাদের কোডটা শেষ। এখন আমরা যদি এখন কোডটা রান করি তাহলে আমরা সবকিছু একদম ইজিলি দেখতে পাবো যে কিভাবে এখন সবকিছু কাজ হচ্ছে আর কি। ঠিক আছে, তো আমরা আসি যেটা কি, যে এখন যদি আমরা একটু রান করি কোডটা, ওকে রান হচ্ছে, যে বিল্ড হচ্ছে, এই তো আমার হচ্ছে ডিভাইসটা চলে আসছে। এখন এই ডিভাইসে হচ্ছে এখন ইনস্টল হচ্ছে কোডটা। ওকে, ঠিক আছে, তো এখন আমরা কোথায় যাবো, আগে প্রথমে আমাদের নিউ অ্যাকাউন্ট দরকার। তো এখন এই যে নিউ অ্যাকাউন্টে আমরা ক্লিক করলাম, এই তো আমার রেজিস্টার অ্যাক্টিভিটি চলে আসছে। এখন ইমেইলে ক্লিক করলে আমি প্রথমে একটা আমার ইমেইল অ্যাড্রেসটা দিলাম, এটা যা ইচ্ছে ইমেইল অ্যাড্রেস দেওয়া যাবে। তারপর আমার কি দরকার, যে পাসওয়ার্ডটা দেওয়া দরকার। আমার পাসওয়ার্ড দিলাম হচ্ছে একটা, যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম, 12345 পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা এই যে রেজিস্টারে ক্লিক করি, এখন যদি রেজিস্টারে ক্লিক করি তাহলে কি হবে, এখানে আমাদের হচ্ছে একটা, যদি রেজিস্টার হয় ইউজার রেজিস্টার, এই তো আমাদের লেখা উঠছে যে একটা টোস্ট লেখা উঠছিল যে সাকসেসফুল। এখন আমরা যদি এই যে এখানে চলে আসি এবং এখানে যদি একটা রিফ্রেশ দেই, এই তো আমি যে mh ডট আমাদের জিমেইল নামে একটা ইউজার হচ্ছে এখানে লগ ইন করছে। এখন যদি অন্য আরেকটা দিয়ে দেখি, যে অন্য একটা জিমেইল দেই, ধরি এখানে দিলাম আমি হচ্ছে 24 দিলাম, আর পাসওয়ার্ড আমি যা ইচ্ছা দিলাম, যে এগেইন 3456 দিলাম, এই থাক সেম পাসওয়ার্ডই থাক। এখন যদি আবার করি, এই তো সাকসেসফুল, হ্যাঁ আমাদের সাকসেসফুল রেজিস্টার করছে। এখন যদি রিফ্রেশ করি, এই তো 24 নামে একটা হচ্ছে জিমেইলের নামে একটা ইউজার সে ক্রিয়েট করে ফেলছে। তো একই যদি পাসওয়ার্ড কেউ দেয়, মানে একই যদি জিমেইল কেউ দেয়,
ধরি আবার যদি কেউ 30 ওই জিমেইল দিয়ে যদি কানেক্ট করার চেষ্টা করে, তাহলে যদি কি হবে যে ওই জিমেইল নামে তো আগে একটা আছে, তখন লেখা হচ্ছে যে এই তো আনসাকসেসফুল। না, একটা জিমেইল দিয়ে একটাই অ্যাকাউন্ট খোলা যাবে, অনেকগুলো অ্যাকাউন্ট খোলা যাবে না। হ্যাঁ, এই তো আমাদের হচ্ছে ইউজার। এভাবে হচ্ছে আমরা কি করতে হয়, ফায়ারবেজে হচ্ছে নিউ ইউজার ক্রিয়েট করতে হয়। আচ্ছা, আমরা নিউ ইউজার ক্রিয়েট করে ফেলছি, আমাদের এখন কি করতে হবে, লগ ইন তো করতে হবে ইউজারকে। তো লগ ইন কি করব, যখন ইউজার ক্রিয়েট করে ফেলছি তাহলে আমাকে কি করতে হবে, এই লগ ইন অ্যাক্টিভিটিতে চলে আসতে হবে। তো লগ ইন অ্যাক্টিভিটিতে কিভাবে আসা যাবে, এই যে আমাদের যদি রেজিস্টার অ্যাক্টিভিটির দিকে একটু খেয়াল করি, আমরা যদি লেআউটের দিকে একটু খেয়াল করি, আমরা এখানে লিখে দিচ্ছি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। কেউ যদি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে, তার মানে ওর অ্যাকাউন্টটা আছে, তাহলে ওখানে যদি ক্লিক হয় তাহলে আমরা কোথায় নিয়ে যাব, সেটা আবার হচ্ছে ব্যাক করে লগ ইন ইন্টারফেসে নিয়ে আসবো। তাহলে নাম দিলাম আমরা, এখানে যা ইচ্ছা নাম দেওয়া যাবে, কিন্তু সেম নেম হওয়া যাবে না। তাই তো, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এটাকে কি করতে হবে, জাভা কোডে কি করতে হবে, প্রথমে আগে ভেরিয়েবল নিতে হবে। ওটা আমাদের কি ভেরিয়েবল ছিল, একটা টেক্সট ভিউ। তো আমরা নিলাম প্রথমে একটা টেক্সট ভিউ, দেন এটার নাম দিলাম হচ্ছে অলরেডি। এখানে যা ইচ্ছা নাম দেওয়া যাবে, যে যেভাবে চায়, যার যেরকম ভালো লাগে আর কি। আমার এরকম সেম নেমই ভালো লাগে। তো এটাকে আমি ইনিশিয়ালাইজ করে দিব, ইনিশিয়ালাইজ করি, এই যে আমাদের ইনিশিয়ালাইজেশন। এখানকার মধ্যে আমি দিলাম হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট find viewer id r.id dot already have an account। এই তো আমাদের এটা ভিউ হয়ে গেছে। যখন ওখানে ক্লিক করবে তখন কি হতে হবে, আমাদের কোথায় নিয়ে যাবে, সেটা হচ্ছে লগ ইন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। তো আমাদের অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবে, ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ ওয়ান ক্লিক লিসেনার। এখানে যখন ক্লিক হবে তখন সেটাকে কোথায় নিয়ে যাবো, আমরা লগ ইন ইনটেন্টে। তো একটা ফাংশন তৈরি করে নেই আমরা। এখানে নিয়ে আসার পর অল্টার ইন্টার চাপলে, এই যে ইন্টার তারপরে রেজিস্টার অ্যাক্টিভিটি। তো আমরা কি করবো, একটা ইনটেন্ট তৈরি করব। ইনটেন্ট সেটা হচ্ছে আমাদের লগ ইন ইনটেন্ট ইকুয়াল টু নিউ ইনটেন্ট দিস কমা আমাদের হচ্ছে যে লগ ইন অ্যাক্টিভিটি ডট ক্লাস, এটাতে নিয়ে যাবে। এবং আমাকে কি করতে হবে, এখন স্টার্ট অ্যাক্টিভিটি ডট, সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবলটার নাম, সেটা হচ্ছে আমাদের লগ ইন ইনটেন্ট। তাহলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে এখন আমাদের কি হবে, সেটা হচ্ছে লগ ইন ইনটেন্টে চলে আসবে। তো আমরা একবার রান করে দেখি যে হ্যাঁ কাজ করতেছে কিনা। আমাদের কোডটা হচ্ছে রান হয়ে গেছে, কোনো এরর নাই। ওকে, ঠিক আছে। আমাদের এই যে আমাদের যদি নিউ ইউজার মনে করেন যে নিউ অ্যাকাউন্টে ক্লিক করছে, তারপর যদি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে, তাহলে কি করলো, একে তাকে আবার লগ ইন ইন্টারফেসে নিয়ে আসলো। এই তো আমাদের তাহলে লগ ইন ইনটেন্টে আমরা চলে আসতে পারছি। এখন লগ ইন ইনটেন্টে আসার পর কি হবে, আমাকে ফায়ারবেসের সাথে তো সেটাকে ইউজারকে লগ ইন করতে হবে। তো এখন ফায়ারবেসে কিভাবে লগ ইন করবো, তো লগ ইন করার জন্য আমাকে কি করতে হবে, লগ ইন ইনটেন্ট থেকে আমার কি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা নিতে হবে। ওই সেম একই উপায়ে আমরা এই যে লেআউটে এই যে অ্যাক্টিভিটি লগ ইনটা ওপেন করব। ওপেন করার পর এগেন কোথায় কোথায় আছে পাসওয়ার্ডটা, সেটা হচ্ছে এই যে ইমেলটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, তাকে আমরা একটা আইডি দিয়ে দেই, আইডি আমাদের হচ্ছে যে লগ ইন ইমেইল টেক্সট। ওকে, আমাদের একটা আইডি হলো, তারপর পাসওয়ার্ডের জন্য একটা আইডি দরকার, আইডি আইডি লগ ইন পাসওয়ার্ড টেক্সট। এই তো আমাদের পাসওয়ার্ডটা নেওয়া হয়ে গেছে। তো আমাদের লগ ইন বাটনে যখন ক্লিক করবে তখন তো জানতে হবে এটা লগ ইন বাটনে ক্লিক করছে। তো লগ ইন, এটা আমরা দিলাম হচ্ছে লগ ইন বাটন। ওকে, তাহলে লগ ইন বাটনে ক্লিক হইলো। তো এখন এটাকে কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। আমাদের এখানে ইনিশিয়ালাইজ ফাংশনটা আগে থেকে আসেই। তো নেক্সট আমাদের কি কি লাগবে, ওই যে টেক্সট ইনপুট এডিট টেক্সট, কয়টা ছিল আমাদের, একটা ইমেল লগ ইন ইমেল টেক্সট ছিল একটা, আর একটা ছিল আমাদের লগ ইন। আমরা এটা যে কোনো ভ্যারিয়েবলের নাম দিতে পারি, এখানে এমন না যে এটাই দিতে হবে, পাসওয়ার্ড টেক্সট। ওকে, তারপর একটা ছিল আমাদের বাটন। তো বাটনে কি, বাটনটা হচ্ছে যে আমাদের ছিল লগ ইন বাটন। ওকে, তাহলে এটা কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে ফাইন্ড ভিউ বাই আইডির দ্বারা। তো আমরা কি করি, আগে প্রথমে লগ ইন বাটনটাকে করে নেই, সেটা হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট লগ ইন বাটন। ওকে, নেক্সট হচ্ছে আমাদের
ইমেইলটা লগইন ইমেইল টেক্সট find by id r.id dot লগইন ইমেইল টেক্সট। তারপর হচ্ছে যে আমাদের লগইন পাসওয়ার্ড টেক্সট equal to find by id r.id dot আমাদের হচ্ছে এই যে পাসওয়ার্ড, আমাদের হচ্ছে লগইন পাসওয়ার্ড টেক্সট। ওকে, কেয়ারফুল থাকতে হবে যাতে সেম আইডিটা এখানকার যেন আইডিটা যেন ভালোভাবে সে নিতে পারে, ভুল হইলে কিন্তু হবে না। তো যখন কি হবে, যখন এই যে লগইন বাটনে ক্লিক করবে তখনই কি করতে হবে, আমাদের যে রেজিস্টার যে লগইন করতেছে সেটা জানতে হবে। তো আমরা কিভাবে করতে পারি, এই তো আমাদের হচ্ছে লগইন বাটনে যদি ক্লিক করে ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার, এরপরে আমরা কি করব, হ্যাঁ ইউজারকে লগইন করব। তাহলে লগইন ইনটু দিলাম হচ্ছে আমি এখানে, ঠিক আছে না, এটা আসলে আমার এমনি একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি, এটা কম্পালসারি না, না করলেও চলবে, কিন্তু এটা হচ্ছে কি যে করাটা বেটার, মানে দেখতে সুন্দর লাগে, কোডগুলো পরে বোঝা যায় কোথায় ভুল হচ্ছে। তো যখন এই বাটনে ক্লিক করবে তখন আমাদের কি করতে হবে, প্রথমেই আমাদের কি নিতে হবে যে স্ট্রিং ইমেইল অ্যাড্রেসটা, এই যে ইমেইল কিভাবে পাবো আমরা, কোথায় পাবো, সেটা হচ্ছে ইমেইল আমাদের হচ্ছে লগইন ইমেইল টেক্সট ডট গেট টেক্সট ডট টুস্ট্রিং ডট স্ট্রিং। ওকে, দেন হচ্ছে আমাদের স্ট্রিং পাসওয়ার্ড, ওকে, দেন হচ্ছে লগইন পাসওয়ার্ড টেক্সট ডট গেট টেক্সট ডট টুস্ট্রিং ডট স্ট্রিং। ওকে, তো এখন ক্লিক হয়ে গেছে, তারপর আমাদের কি করতে হবে, ফায়ারবেসের সাথে কানেক্ট করতে হবে। তো আমরা এখন কি করব, ফায়ারবেসে তো অথেন্টিকেশন করব, তো আমাদের কি দরকার, ফায়ারবেসে অথেন্টিকেশন ওই ভেরিয়েবলটা দরকার। এগেইন ওই সেম উপায়ে যে ফায়ারবেস অথ আমরা নাম দিলাম সেটা এমঅথ, এমন না যে এটা এমঅথই দিতে হবে, যা ইচ্ছা দেওয়া যায়। সো এখানে দিলাম আমরা এমঅথ ইকুয়াল টু ফায়ারবেস অথ ডট গেট ইনস্ট্যান্স। ওকে, নেওয়ার পর আমাদের কি করতে হবে, এই এমঅথের সাহায্যে আমাকে কি করতে হবে, সাইন ইন করতে হবে। এই ডট লেখার পর লেখা আছে সাইন ইন উইথ ইমেইল এন্ড পাসওয়ার্ড, এখানে যদি আমরা ক্লিক করি, করার পর আমাদের কি প্রোভাইড করতে হবে, এখন ইমেইল কমা হচ্ছে এই পাসওয়ার্ডটা প্রোভাইড করে দিতে হবে, মানে এখানে যে ভেরিয়েবল দুটোর নাম ছিল। ডট এগেইন অ্যাড অন সাকসেস লিসেনার নিউ অন সাকসেস লিসেনার, লেখার পর এখানে কি আসলো যে হ্যাঁ যদি সাকসেসফুল হয় তখন আমরা ইউজারকে একটা জিনিস শো করবো, হ্যাঁ যে লগইন সাকসেসফুল, ইয়েস এফইউএল, হ্যাঁ লগইন সাকসেসফুল। আর যদি সে ফেইলার হয়, মানে সে লগইন করতে পারে নাই, তো অন ফেইলার লিসেনার নিউ অন ফেইলার লিসেনার, তো আমি কি একটা পোস্ট করে দিলাম, সেটা হচ্ছে হ্যাঁ লগইন সাকসেসফুল হয় নাই, লগইন আন সাকসেসফুল। ওকে, যে সাকসেসফুলি সে লগইন করতে পারে নাই। এখন হচ্ছে আমরা এই কোডটা হচ্ছে রান করে দেখি যে কি আমাদের কোডটাগুলো সবকিছু ঠিক আছে কিনা। ওকে, আমরা যদি এটা কোডটা রান হইলো, এখন ইনস্টল হচ্ছে, এই তো আমাদের কোডটা হচ্ছে রান হয়ে গেছে। আমরা তো আগে অ্যাকাউন্ট খুলে ফেলছে, তাহলে আমরা এখন লগইনে কি লিখলাম, আমরা যে ওই জিমেইলটা দিলাম, দেন আমাদের পাসওয়ার্ডটা সবাই জানে 1 2 3 4 5 6, এটা আমি ওপেন করে রাখছি যাতে সবাই দেখতে পারে যে হ্যাঁ এখন যদি আমি এখানে লগইনে ক্লিক করি তাহলে আমাদের এখানে কি শো করতেছে, আমরা একটু ওয়েট করি, এই তো লগইন সাকসেসফুল। এখন যদি আমি পাসওয়ার্ডটা ভুল দেই, এখানে আমি দিলাম হচ্ছে 7, একটা পাসওয়ার্ড আমি ভুল দিলাম, এখন যদি আমি লগইনে ক্লিক করি, এই দেখা যাচ্ছে লগইন আনসাকসেসফুল। কখন সাকসেসফুল হবে, যখন হচ্ছে একদম সেম পাসওয়ার্ড দিব, এই তো আবার দেখাচ্ছি, এই তো লগইন সাকসেসফুল। এই তো এটা ছিল হচ্ছে কিভাবে ফায়ারবেসে কানেক্ট করতে হয়, ফায়ারবেসে হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হয়, নিউ অ্যাকাউন্ট, এবং কিভাবে লগইন করতে হয়। তো কারো কোথাও যদি প্রবলেম থাকে তাহলে আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে টেক্সট করলে আমি তার সলভ দেওয়ার চেষ্টা করব। আর এই কোডগুলোর মানে হচ্ছে যে সোর্স কোডগুলো হচ্ছে আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে হচ্ছে প্রোভাইড করে দিব, যাতে যাদের দরকার হয় তারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে অথবা দেখতে পারবে। ওকে, আজকে এই পর্যন্তই, সবাইকে হচ্ছে আল্লাহ হাফেজ।